একসঙ্গে চারটি মরদেহ একটি বাড়ি থেকে বের হচ্ছে এবং সেটি মৃত্যু না অপমৃত্যু ঘটনা যাই হোক না কেন পুরো এলাকা এই মুহূর্তে শোকের আবহ, শোকে আচ্ছন্ন পরিবেশ, স্বজন প্রতিবেশী আপনজনের এই কোলাহল। অসংখ্য মানুষ এসেছেন, প্রশ্ন ছুটছেন কিভাবে ঘটলো, কেন এই নির্মমভাবে দুই শিশুকে হত্যা করা হলো। সেই প্রশ্নগুলো নিয়ে এখন ঘুরপাক খাচ্ছে। পুলিশি তৎপরতা আমরা লক্ষ্য করছি, পুলিশ দেখছে, জানছে। হাজার হাজার মানুষের প্রশ্নের এই উদ্বেগ, নৃশংসতার এটা কোন ধাপের বলি হতে পারে, কেন মারা হলো হাবিবুর, তার দুই শিশু সন্তান, তার স্ত্রীকে। এই বিষয়ে এখন ঘোরপাক দোতলার তালে চলছে নওগাঁর নিয়ামতপুর পল্লীতে। ভাই সকালবেলা আমি স্টোরে চা খাচ্ছি, তখন একটা মহিলা মানুষ যা বললো যে পরে ওর বাড়ি যায় হাইবুর বলে নামের, হাইবুর মেরে ফেলছে ওর বউ সহ। কিছুক্ষণ পর শোনা যাচ্ছে যে ওর শাল বল তামান মেরে ফেলছে। তারপরে আমরা দৌড়ে আসছিলাম, গায়ের লোক আরও অনেক আসলো, এই খলিল টলিল এই সেই আরও লোকজন, মানে আশপাশের লোকজন ছিল। আসা দেখলাম ওর বউ হলবারে ওখানে আগনাতে পড়ে আছে, এখানে মারছে কান কাটে, এবার কাটে পড়ে আছে। দেখা তোমার মনে করো অকথ্য অবস্থায়, মানে কাপড় চোপড় এরকম নাই, ঠিক নাই আর কি। তারপর তোমার মনে করো ওখান থেকে যা দেখলাম ছোটো শিশু 2-2.5 বছরের বাচ্চা মাইজাতে সুতা আছে, ওখানে মরিয়া পড়ে আছে, কাল্লা কাটা ফেলছে, এখান থেকে একটা লাড়ির সিট বেড়ে গেছে। আবার যা দেখলাম আমার ছেলে লাল্লি কাটিতে, আবার এখানে খুব মারে 2 খণ্ড করে ফেলছে। তারপর আইসা দেখলাম এখানে হাইবুর সুতা আছে, ওই অবস্থায় আছে, আর লল্লিরা কাটে 2 করে ফেলছে। এই পর্যন্ত 2 খণ্ড করে ফেলছে। দলে দলে লোক আসছে এবং এই আশা আসলে কৌতূহলী মানুষের প্রশ্ন, কিভাবে, কেন, কখন ঘটলো এই ঘটনা। নওগাঁর নিয়ামতপুর, এখন এই গ্রাম শোকের মাতম চলছে। মানুষজন এই যে আসছে, এক একজন এক এক পরিবার থেকে আসছে। পুলিশের টিম তদন্ত করছে। তবে যে ঘটনাই ঘটুক না কেন, এই অঞ্চলের মানুষের এই বিষয়টির সঙ্গে মোটেও পরিচিত ছিল না। আমরা দেখছি যে পুলিশের দফায় দফায় ইউনিট সিন, পুলিশের যে তদন্ত টিম রয়েছে, ক্রাইম সিন রয়েছে, সেই ক্রাইম সিনের তদন্ত চলছে। রাজশাহী ডিআইজি এবং নওগাঁ পুলিশের উচ্চতম কর্মকর্তাদের এই তদন্ত আমরা দেখছি। সব মিলিয়ে এই ঘটনার প্রকৃত নেপথ্যের কারণ হয়তো পরবর্তী ধাপে আমরা জানাতে পারবো, এবং সেই পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকার প্রত্যয় আশা করছি।